তোমরা বিএনপিরা জানো না তোমাদের ম্যাডামকে তার কত স্মৃতি বিজেদের বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ধরে কথা ঠিক কিনা? তোমরা জানো না তারেক জিয়াকে কিভাবে অন্যায় করা হয়েছে। যে দুইটা এতিমকে লালন পালন করলো সে এতিমদের মাল কোনোদিন আত্মসাৎ করতে পারে না। এতিমদের মাল আত্মসাতের কারণে তার বিরুদ্ধে 5 বছর জেল দেওয়া হলো, আপিল করলে হলো 10 বছর। আপিল করলে সাজা বাড়ে। তারপরে বিএনপিরা তোমাকে মাথা ঠিক হয় না। তার মানে এত নির্যাতন কোনো দলকে করেনি যেটা বিএনপিকে করা হয়েছে। ধরে কথা কর না কেন ভাইরে? একটা নেতা বাড়ি থাকতে পারে নাই। নানা ধরনের কেস, 40 কেস, 50 কেস, 100 কেস, সব ফতুর হয়ে গেছে। তারপরেও আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা না, নিষিদ্ধের পক্ষে না, তোমার টুর পক্ষে। স্বৈরাচারের কাছে মানুষের জবানের কোনো দাম নাই। ধরে কোন ঠিক কিনা? কি বলবে? সবাই ফেল ফেল করে তাকাস। সবাই জানে এই মানুষটা কোনোদিন এই অন্যায় করতে পারে না, এই ধর্ষণের মতন কাজ এই মানুষ কোনোদিন করতে পারে না। এটা সবাই বিশ্বাস করে, কিন্তু জবান খুলতেছে না। কেউ যখন জবান খোলে না, এমন সময় মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে 2.5-3 বছর একটা বাচ্চা বলতেছে, কে রে? ইউসুফকে তোমরা বিনা তদন্তে শাস্তি দেবার চাও? তদন্ত করে দেখো, জামার সামনে যদি ছিঁড়ে যায় তাহলে বুঝবা ইউসুফের দোষ। কারণ ইউসুফ জোলাইকাকে ধরবার চাচ্ছিল, জোলাইকা বহু কষ্ট ইউসুফ থেকে ইজ্জত বাঁচাইতে, তাহলে জামার সামনে ছেঁড়া হবে। আর যদি পিছন দিকে যাওয়া ছেঁড়া হয় তাহলে বুঝবা জোলাইকার দোষ। কারণ ইউসুফ অন্যায় করবে না, জোলাইকা জোর করে করাবে। তোমরা তদন্ত করে দেখো। সমস্ত বিচারক বলে, কে কথা কয় রে? কে কথা কয়? এই বর্তমান স্বৈরাচারীর যুগে কথা বললে তার ভয়। কথা কি কয় রে? এত মরদ কে হলো রে? তদন্তের কথা কয়। মা বলতেছে, এটা বড় মানুষ না, শিশু বাচ্চা, কি করবেন? মেরা ফেলে দেবেন না কি করবেন? তেজের উপরে নিয়ে যাওয়া হলে শিশু বাচ্চা। সবাই বলতেছে বাচ্চার কোনো দোষ নাগে, তদন্ত করো। সমস্ত বিচারক তদন্ত করে দেখে জামার সামনে তো ছিঁড়া দূরের কথা, একটা ময়লা পর্যন্ত লাগে নাই। আর জামার পিছনে দেখে ছিঁড়া ছোট কালো ময়লা। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে বলে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রে ইউসুফ, আমরা চাপে পড়েছি। চাপত পড়ে কিন্তু এই ভালো মানুষগুলাকে ফাঁসি দেওয়া হলো। ধরে কোন কথা কথা কন না কেন রে ভাই? কথা কন না, এখনো কথা কন না। অনুবেক্ষণ যন্ত্র দিয়া, দূরবীন যন্ত্র দিয়া মতিউর রহমান নিজামী হুজুরের এলাকায় যা খোঁজেন, একটা দোষ বার করতে পারেন কিনা? মুজাহিদের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? কামারুজ্জামানের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? যে এলাকায় তার বড় হয়েছে এলাকার লোকেরা বলে এদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। সালাউদ্দিন কাদের এলাকার যায় দেখেন। আজকে বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। সালাউদ্দিন কাদের যে অন্যায় ভাবে হত্যা করা হলো, একটা বারে সে কথা খেয়াল করে না। তোমরা বিএনপিরা জানো না তোমাদের ম্যাডামকে তার কত স্মৃতি বিজেদের বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ধরে কথা ঠিক কিনা? তোমরা জানো না তারেক জিয়াকে কিভাবে অন্যায় করা হয়েছে। যে দুইটা এতিমকে লালন পালন করলো সে এতিমদের মাল কোনোদিন আত্মসাৎ করতে পারে না। এতিমদের মাল আত্মসাতের কারণে তার বিরুদ্ধে 5 বছর জেল দেওয়া হলো, আপিল করলে হলো 10 বছর। আপিল করলে সাজা বাড়ে। তারপরে বিএনপিরা তোমাকে মাথা ঠিক হয় না। তার মানে এবার হয়ে এত নির্যাতন কোনো দলকে করেনি যেটা বিএনপিকে করা হয়েছে। ধরে কথা কন না কেন ভাইরে? একটা নেতা বাড়ি থাকতে পারে নাই। নানা ধরনের কেস, 40 কেস, 50 কেস, 100 কেস, সব ফতুর হয়ে গেছে। তারপরেও আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা না, নিষিদ্ধের পক্ষে না, তোমার টুর পক্ষে। এই যে সেদিন একটা উপায় উঠছিল, ইউনুস পলাছে। ইউনুস পলাটার খবর এটা কিন্তু উপায়, এটা শোনাই আওয়ামী লীগের কিছু লোক যে এক জামাতের বাড়ি এক বিএনপির বাড়ি ভাঙিয়েছে জানেন। উপায় শোনাই, তাহলে উপায় শুনে যদি বাড়ি ভাঙে, যদি আওয়ামী লীগ আবার আসে তাহলে বিএনপি তোমাদের খবর কি হবে আর আমার কি হবে চিন্তা করছো। না যদি যদি কথা বোঝে না, যদি আরে 40 ফেরা
পাগলা। এই কয়দিন আগে একটা উভয় উঠছিল না, ইউনুস পল আছে একবার গেছে পারে, সেটা ইউটিউব দিছে, দেখেন না আপনারা, দেখেন নি? হ্যাঁ, ধরাও খাসা। কি বিরক্ত হচ্ছে? মগরিবের সময় তো ওয়াজ কম হয় না ভাই, জানেন? ঘড়ির দিকে তাকা থেকে ময়নারা, আমি যখন উঠছি 10 মিনিট 6টা 10, এখন বাজতেছে 8টা, 1 ঘন্টা 50 মিনিট কিন্তু ওয়াজ হয়ে গেছে ময়না। রাত 10টা তাহলে উঠলো আর নামলো, উঠলো আর নামলো। আরে কয়টা ফোন তো সেটা পরকার কথা, ও আজ কেবল মজিচ্ছে। হোহা করা লাগবে, এরকম মরাম মানুষের মতন আসলে হবে না। লিল্লাহে তাকবীর। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম এইটা আপনাদের সামনে বলতেছি। কিছুক্ষণ পর আমাদের সামনে যে 4 রাকাত নামাজ আসতেছে, সেই নামাজটা হলো এশার নামাজ। জোরে বলেন কিসের নামাজ? এশার 4 রাকাত ফরজ কেমনে পাইলাম? বাজানগো, বর্তমানে একটা নবী এখনো মৃত্যুবরণ করে নাই, চতুর্থ আসমানে বহাল তবিয়ত আছে। এই নবীর নাম হলো ঈসা পয়গাম্বর। জোরে বলেন নাম কি? ঈসা পয়গাম্বর। আল্লাহ যখন দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার খবর কি? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে। ঈসা বলে, আল্লাহ, চতুর্থ আসমানে কেমন মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা রে, চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলে, আবার নবী করে কবে পাঠাইবেন? আল্লাহ বলে, নবী করে না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা রে, এই 4 রাকাত নামাজ আদায় করার কারণ কি? ঈসা বলতেছে, আল্লাহ, আপনি আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ পড়ে আপনাকে শুকরিয়া জানাই। আল্লাহ বলে, নবী গো, এই ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগলো, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন এখানে একটা মারাত্মক কথা, সে কি? ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আর আমরা? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। কোরআন হাদিসের ভিতরে না ঢুকে কেউ যদি বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরকম কিছু কিছু মূর্খ গণ্ড আছে না নাই? যারা ইসলামকে বোঝেই না, জানেই না, ওরা আবার ভাষণ দেয় ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে বেটা, তুমি একটা সামান্য মানুষ, তোমার নামের সাথে ইসলাম আছে না নাই? যে বেটাই কথা কইছে তার নামের মধ্যে ইসলাম আছে। ছোট্ট একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, এত বিশাল একটা রাজনীতি, আর সেই রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই, এই কথা একমাত্র মুনাফিক এবং গণ্ড মূর্খরাই বলতে পারে। ধরে করার কথা ঠিক কি না? এই জন্য ভিতরে ঢোকা লাগবে। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। পুরাপুরি না ঢুকলে তো বলা যাবে না, আল্লাহ বলতেছেন ঢুকতে হবে পুরাপুরি। কাফা শব্দের অর্থ হলো পুরাপুরি, আধা আধি ঢুকলে হবে না। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, তখন আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। সে ফেরেশতার নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি, আমাদের সঙ্গে সব সময় 2টা ফেরেশতা থাকে। সব সময়, আপনি ঘুমালেও থাকে, চেতন থাকলেও থাকে, দরজা জানলা বন্ধ করে অকাম করার সময়ও থাকে। ছেলেরা কম্বলের মধ্যে যদি ইউটিউব চালু করে খারাপ অশ্লীল ভিডিও দেখে, তখনও কিন্তু থাকে না? সেই 2টা ফেরেশতার নাম কি আপনারা জানেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব সময় আমাদের সঙ্গে আছে, অথচ
আমরা অনেক সময় গল্প করছি, এমন গোপনে করলাম কেউ দেখেনি, এরকম বলি কি বলি না? হায় হায়, এমন গোপনে কাম করছি দরজা জানলা বন্ধ করে কেউ দেখেনি। তখন তুই ফেরেশতাকে আল্লাহ এরা যে বলতেছে কেউ দেখেনি, তো আমরা কি ঘুম পারছি? বিশ্বাস করতে হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না লিখলেও তোমার কাঁধের দুই ফেরেশতা লিখতেছে। যেরকম ঠিক কি না? তোমার দুই কাঁধে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। খালি এই বিশ্বাসটা যদি আমাদের অন্তরে থাকে, আমরা যা করব সব লিপিবদ্ধ হচ্ছে। এবং হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। তুমি কি করছো? তুমি দরজা জানলা বন্ধ করে একলায় 10টা সিল মারছো, আর সকালে গল্প মারছো, কেউ দেখেনি। আজকে দেখো তুমি কয় বাপের জন্মা। এক বাপের জন্মা একটাই সিল মারবে, তুমি 10টা মারলা, তোমার তো বাপের হিসাব নাই। জোরে কোন ঠিক কিনা? আসল কথা হলো আমাদের নবীর সঙ্গে দুই ফেরেশতা ছিল না, এই কথাটাই বলতে চাচ্ছি। আমাদের কাঁধে যে দুইটা ফেরেশতা আছে, নবীর কাঁধে দুই ফেরেশতা ছিল না। না থাকার পিছনে দুইটা কারণ। 1 নম্বর কারণ হলো ফেরেশতা জিবরাইল যখন লাইলাতুল মেরাজে নবীর কাছে আসলেন আল্লাহর আরশে নিয়ে যাওয়ার জন্য, এমন সময় দেখে নবী ঘুম পাড়তেছেন। তো জিবরাইল বলেন, আল্লাহ যে নবীকে আপনার আরশে নিয়ে যাব সেই নবী তো ঘুমায় আছে। আল্লাহ বললেন, জিবরাইল আমার রাসূলকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন, কিভাবে ডাক দেব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরগুরি দাও। ফেরেশতা জিবরাইল তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরগুরি দিয়ে নবীরে ঘুম থেকে চেতন করে। এখন বলেন, ফেরেশতার সরদার যদি জিহ্বা দিয়ে নবীর পায়ের তালুতে সুরগুরি দেয়, তাকে চেতন করার জন্য সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। আপনার কান তো বোঝেন না? বোঝেন তো? আপনার বলেন তো, তোকে আমি কান্দে তুলে দিলাম, তার মানে কি? তোকে ওপরে তুলে দিলাম। আমার নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? আর নবীর কোনো কিছু লেখার দরকার নাই, কারণ নবীর আগে পাশের সব কিছু কি করে দিছে আল্লাহ, সব কিছু মাপ বলা যাবে না, সব কিছুই আমার নবীর জন্য আল্লাহ হলেন কি? সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে মজনু হলো মওলায় আমার কাদের গনি। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। আল্লাহু আকবার। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাইকালা ভাই কোথায় গেল? এটা একটু মুখের নিচে পড়ে গেছে, বুঝলেন? ছোট হয়ে কথা বলা লাগতেছে, একটু তুলে দিন। মানে এই এদের টানেও নিচে যেতে পারে, ওই অবশ্য তুলে দিল, কিন্তু থাকলো না তো। মাইকালা ভাই আসলে একটু পেঁয়াজ দিয়ে একটু তুলে দেওয়া হবে। তুমি পারবে না তো, আজকে একদিন হবে না, শেষে আরো নিচে যাবে। নিয়ম আছে, নিয়ম আছে। অজগুলো একজন হাত দিলে কাম হবে? জায়গাটাই ছোট হয়েছে। পাশে একটা মাহফিল করলাম আমি কিছুদিন আগে, মঠপুকুর, দেখলেন আপনি গেছিলেন কেউ? মঠপুকুর, হ্যাঁ, বিশাল প্যান্ডেল, তারপরেও জায়গা হয় না। জায়গাটাই ছোট হয়েছে, কি করবেন? দেখেন কোন সাইডে, আমাকে আবার দেখাও লাগবে তো, এই সাইডে গেলে তো আমাকে দেখতে পাবে না। হ্যাঁ, দেখা যাক কি করে, এরা কি করে দেখা যাবে। এই সাইডে যারা দাঁড়ায় আছে আপনারা বসেন, বসেন, সবাই বসেন, আল্লাহর রাস্তা বসেন। কে আছে? অভারটার ঠিক আছে, সামান্য একটু একটু মানে নাকের বরাবর আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমার তো ডাবেই গেল রে, কি হলো? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করতে শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারো সামনে কি একটু সামান্য ফাঁকা আছে? ফাঁকা তো দেখা যায় না, শীতের দিন চাপলে অসুবিধা নেই।
হ্যাঁ, এক ভাই শরীরে উষুম হয়ে যাননি, একটু জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হইচই করা যাবে না, তো ইশারা দিয়ে কাম করা লাগবে। আপনারা যদি মাহফিলের পক্ষের মানুষ হন তাহলে হইচই করা যাবে না, এটা হাট বাজার না, এটা হাট বাজার। এখানে অসংখ্য ফেরেশতাকে আল্লাহ আজকে প্রেরণ করেছেন শুধুমাত্র আপনাদেরকে পরিদর্শন করার জন্য। আল ইনসান আশরাফুল মখলুকাত, মখলুকাতের ভিতরে মানুষ হলো সবচাইতে ভদ্র জাত। ভদ্র মানুষ চিল্লাচিল্লি করে? হ্যাঁ, ইশারা দিয়ে কাম করবেন, ইশারা দিয়ে। ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এ কথা কার? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবারে জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন খালিদিন মানে চিরস্থায়ী ভাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। এখন অনেকে আবার এখানে পেঁয়াজ খুঁজবে, পেঁয়াজ। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখার পরে বাড়ি করে দিলেন কেন? আদম আলাইহিস সালামকে জান্নাতে গেছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? কোন তো আগে না পরে? আল্লাহ কোরআনে সত্য করে দিয়েছেন, জান্নাতের মধ্যে ঢুকতে গেলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর দাসত্বে নিজকে আবদ্ধ করে নিল, আল্লাহর বান্দা হলো, গোলাম হলো, ও যেন জান্নাতের মধ্যেই প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ইবাদত করার আগে আল্লাহ তাআলা আদমকে রাখছিলেন, ইবাদতের আগে। জান্নাতে রাখার পরে আল্লাহ একটা ইবাদত দিলেন। আহারে, এখন আবার কি? আজকে ওয়াজে হবে ইন্নাল্লাহ মাস হবে। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আপনারা তো শোনেননি ঠিক মতো। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, আমার ধৈর্য ধরারও সাইজ আছে। সন্তান পানি পড়ে পানি খেয়ে ডুবে যাচ্ছে, ওই সময় কেউ যদি বলে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, থাকবে না। এখন ধৈর্য ধরার একটা লিমিট আছে, নিয়ম আছে। আমি নিয়মও বলবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। একটু পরিবেশ দেন, সুন্দর পরিবেশ। রজব মাস, আজকে হলো লাইলাতুল মিরাজের রাত। জোরে কান সুবহানাল্লাহ। আপনাদের এত ভালো ভাগ্য যে মাহফিলটা হলো মিরাজের রজনীতে। সুবহানাল্লাহ। এজন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করে শুনতে হবে। তাহলে জান্নাতে আল্লাহ আদমকে রাখছিলেন ইবাদত করার আগে। এটা কি আল্লাহ রাখার জন্য রাখছিলেন না বার করার জন্য? আল্লাহ কিন্তু কঠিন খেলোয়াড়। এই ওবায়দুল কাদের মতো মাজা ভাঙ্গা না যে খালি কয় খেলা হবে খেলা হবে, অথচ প্লেয়ার নাই। মানুষ তৈরি করার আগে আল্লাহ বলেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً।
ফেরেশতাদের বলেছিলেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। জোরে কান, কি পাঠাবো? খলিফা, প্রতিনিধি পাঠাবো। এ কথা আগেই বলেছিলেন। এরপরে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতে রাখলেন। জান্নাতের ভিতর আল্লাহ একটা ইবাদত দিয়েছিলেন। ইবাদত, সেই ইবাদতটা কি জানেন? ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমাদের ইবাদত হলো এই গাছের কাছে যাও না। ওই গাছের কাছে গেলে তোমরা জালেম হবে। মারাত্মক কথা, জালেম। কোন ইবাদত নাই, একটাই মাত্র ইবাদত। হাজার হাজার গাছ আছে, লক্ষ লক্ষ গাছ আছে, প্রত্যেক গাছের ফল খাও, খালি একটা গাছের কাছে যাইও না। এগুলো ইবাদত আমাকে দিলে করা সহজ। জোরে কোন ঠিক কিনা? এত হাজার হাজার গাছ আছে, খালি ফল ধরে আছে, সেইটা বাদ দেয়, ওটা কেন যাবো? কিন্তু এরপরেও মনের মধ্যে কিউরিসিটি, ওর মধ্যে কি আছে? কারণ নিষেধ করলেই তার প্রতি আকর্ষণ বাড়ে মানুষের। জোরে কোন কথা ঠিক কেন? নিষেধ করলেই দেখবেন এর প্রতি একটা আলাদা আকর্ষণ হয়। যাই হোক, গাছের ফল খাইছে, জান্নাত থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পিছনে আল্লাহ বললেন আমি জান্নাতের মধ্যে পেশাব পায়খানা তৈরি করিনি, ওই ফল খাওয়ার সাথে সাথে তোমাদের পেশাব হবে, পায়খানা হবে। এখন পেশাব পায়খানা কোথায় করবা? জান্নাতের মধ্যে তো পেশাব পায়খানা নাই। তো তোমাদেরকে পেশাব পায়খানা করার জন্যে আমি দুনিয়াতে পাঠাচ্ছি। এখান থেকে আপনারা খেয়াল করবেন, দুনিয়া থাকার জায়গা না, এটা হলো পেশাব পায়খানা করার জায়গা। কথা না? এখন পেশাব পায়খানা করতে এসে যদি কেউ কয় যাবো না রে, আপনি পায়খানার মধ্যে ঢুকে বাড়াবার চান না থাকবার চান? কথা কর না গে, থাকবার চান? আজকে সারাদিন আমি এখানে থাকবো, কেউ থাকবে না ভাই, কাজ হয়ে গেলি আউট। তো দুনিয়াটা হলো পেশাব পায়খানা করার জায়গা, এখানে থাকার জায়গা না। কিন্তু কতকগুলো বোকা এখানে এসে থাকতে চায়, যাওয়ার কথা ভুলে যায়। এই দেখেন, ওই একটা টার্গেট লাইট মার, ও ছেলে। আচ্ছা, এত মানুষ থাকতে বক্তার দিকে টার্গেট করতে দেখেন। ওখানে কেউ না, টার্গেট মারে, আপনারা খেয়াল করেন না? ছোট্ট মানুষ। ফেরেশতা জিবরাইল বলেন রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে আজকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই বছরটা হলো আপনার কষ্টের বছর। জোরে কোন, কি বছর? যে বছর রাসূল মেরাজ করেছিলেন, ওই বছরটা নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন। আজকের বিজ্ঞাপনে একজন সহসভাপতির নাম হলো আবু তালেব। কি নাম? আচ্ছা, আবু তালেব কি মুসলমান না কাফের? কথা কয় না। মুসলমান না, নবীর চাচার কথা বলতেছি। নবীর চাচা কি মুসলমান না কাফের? তাহলে আবু তালেব মানুষ নাম রাখে, অথচ আবু লাহাব কেন রাখে না? আপনারা গোটা বাংলাদেশ খুঁজে দেখবেন, আবু লাহাব নামে একটা লোক নেই, কিন্তু আবু তালেব আছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহর নবী বলেন, মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করলো, দুনিয়াতে আমার বাবা নাই, এটা কোনো সময়ের জন্য আমি বুঝতে পারিনি। সুবহানাল্লাহ। আপনারা ও এখানে মোটরসাইকেল আসছে। এ ভাই, এই মঞ্চের সাথে আর কি মোটরসাইকেল যারা রাখছেন গেটের কাছে, মোটরসাইকেল একটু টান দেন। কে রাখছেন? কি বুঝতেছেন? চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। এটা কেমন চাচা? বাবার দরদ দিয়ে যিনি নবীকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ বলে।
এই চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহ নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বউ মরলে খুশি তো, কি কন? বউ মরলে খুশি না ব্যথা? হায় হায়। মা খাদিজা যতদিন নবীর বিবি ছিলেন, আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মাঝে মাঝে খাদিজা বলতেন, রাসূলুল্লাহ 25 বছরের তরতাজা একটা যুবক 40 বছরের বয়স্ক একটা মেয়েকে বিয়ে করেছেন। হুজুর, এই বয়স্ক মহিলার সঙ্গে সংসার করতে 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 আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। ওগো আল্লাহর নবী, আপনি দ্বিতীয় আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমাতে বলে, খাদিজা, তুমি যদি আমার বিবি হইতা তাহলে হয়তো তুমি শুধু আমার বিবি না, তুমি হইলা আমার দরদ। সুবহানাল্লাহ বলেন। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী সান্ত্বনা খোঁজার জন্য কলেমার দাওয়াত নিয়ে তায়েফে গেলেন। তায়েফে, তায়েফের মানুষেরা নবীর সঙ্গে এত খারাপ ব্যবহার করলো, শুধুমাত্র চেহারা ছাড়া দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় তারা পাথরের আঘাত করে নাই। গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেল, ওই রক্তমাখা দেহ নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসতেছেন, আসার পথ একটা বাবলা গাছের নিচে বসে নবী বলতেছেন, জায়েদ রে, আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে নাই। ওই মক্কায় গেলে আমাকে কি আদর করবে, সোহাগ করবে? আল্লাহ বলে, জিবরাইল, আমার নবী মক্কায় গেলে সোহাগ আদর করার কেউ যখন নাই, অতি সত্বর আমি আল্লাহ তাআলা আমার নবীকে আরশে নিয়ে আমি নিজেই তাকে আদর করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কষ্টের পরে শান্তি আছে না নাই? 3টা কষ্ট, লাগাতার কষ্ট, এরপরে দেখেন শান্তি। বাংলার মুসলমানেরা বহু কষ্ট করেছেন, আগামীতে আমরা শান্তির একটা বাংলাদেশ দেখতে চাই। ধরে কোন কথা ঠিক কি না? কি কি দেখবেন? শান্তির বাংলাদেশ দেখতে গেলে দোয়া দিয়া দরুদ দিয়া শান্তি হবে না। মানুষের তৈরি আইনকে বাদ দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কি না? ওম শান্তি, ওম শান্তি করলে শান্তি হবে না। আরশ থেকে আল্লাহ তাআলা আমার নবীকে আবার দুনিয়াতে প্রেরণ করছেন। সেই ঘটনা বলতে গিয়ে আমি জান্নাতের কথা বলতেছি। নবী জীবনে 3 বার রাগ করছেন। কয়বার? আসলে নবী তো রাগের নবী না। আমাদের নবীকে রাগের নবী? আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। সেই নবী 3 বার রাগ করছে। কয়বার? প্রথম রাগ করছে যখন আল্লাহর নবী বোরাকের পিঠে চড়তেছেন না। জিবরাইল বললেন, হুজুর এত সুন্দর বোরাক, এটাকে আপনার পছন্দ হয়নি? তো আল্লাহ রাসূল বলে, জিবরাইল তুমি না কইলা এই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে? তো জিবরাইল বলে, হুজুর আপনি কি বিশ্বাস করেননি? বিশ্বাস করছি বলেই তো কাঁদতেছি। জিবরাইল কয়, বিশ্বাস করে কান্দার কারণ? ও আল্লাহর নবী, বিশ্বাস করার পর আপনি কেন কাঁদেন? নবী বলেন, জিবরাইল তুমি যদি নবী হইতা তাহলে তুমিও চিন্তা করতা, কারণ তুমি ফেরেশতা, তুমি নবী না। নবী হলে চিন্তা আছে। বলে কি চিন্তা? বলে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলা 30,000 বছরের একটা পুল সিরাত, যে পুল সিরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সে পুল সিরাত কি রকম জানেন? পদ্মা ব্রিজের মতন, চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধার। কেমনে হবে
পার আমার উম্মত গুনাহগার। এমন করে একটা বোরাক যদি আল্লাহ পুলসিরাতের কিনারায় আমার উম্মতের জন্য বাজেট করত, আমি নবী খুশি হইয়া বোরাকের পিঠে চড়তাম। সুবহানাল্লাহ, কি নবী, কি নেতা রে! এই জন্য তো আমরা দরুদে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খালি নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আজকে বাংলাদেশে বহু মুসলমান নবীকে শুধু নবীর মধ্যে রাখতে চায়, নেতার মধ্যে নিয়ে আসতে চায় না। সাধারণ এক মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচা হয়ে ঘুর ঘুর করে ঘরে, জোরে করে কথা ঠিক কিনা? আর মাঝে মধ্যে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়েন একত্র। এগুলা নেতা, এগুলা নেতা না, এরা লেতা লেতা। ওদের পুরানা কাপড় তখন হারকিন মুস্ত, তখন বলতো লেতা দিয়ে হারকিন মুস, লেতা। এই জন্য আমাদের নবী শুধু নবী না, নবীর পুরো দরুদ পড়ে, নবীর প্রতি সালাম করে মাহফিলের ভিতরে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে আর সমাজেতে সাজে? নবী থাকবে মসজিদের ভিতরে, নবী থাকবে মাদ্রাসার ভিতরে। আজকে বাংলাদেশের কিছু কিছু নেতার মাথা পাগল হয়ে গেছে, আমাদেরকে আলেমদেরকে ধর্মের নামে ব্যবসায়ী বলতেছে। বাজানগোদের মাথা নষ্ট হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবীকে ওরা পাগল কইছে, আমার নবীরে জাদুকর কইছে, আমার নবীরে গণক কইছে, আমার নবীরে কবি কইছে। এত কথা যদি নবীকে বলে থাকে তাহলে আলেমদেরকেও ওই জাতীয় মানুষেরাই বলবে, জোরে কোন কথা ঠিক কিনা? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, কিন্তু নবীকে নেতা হিসাবে মানবার চায় না। অন্য কাউরে নেতা মানবেন? আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এখন একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যে বলবো আমার নেতা তোমার নেতা, সকলেই বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা হলো না। আপনারা এত ছোট গলায় স্লোগান দিলেন কেন? আমাদের নবী কি ছোট নবী নাকি? কত বড় নবী কিছুক্ষণ পরেই বুঝবার পারবেন ভাইরা। ফেরেশতা জিবরাইল বলেন রাসূলুল্লাহ, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ আপনার কবুল করবে না। কোন নবীর জন্য আল্লাহ বোরাক বানায় নাই, শুধুমাত্র আপনার জন্য তৈরি করেছে। আর আপনি সেই বোরাকের জন্য গুনাহগার উম্মতের বাজেট চাচ্ছেন। আমার মনে হয় এটা বেশি হয়ে গেল। এটা কি হলো? সর্বপ্রথম নবী রাগ করে বললেন জিবরাইল, তোমার আল্লাহকে বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ। এটা কি জাতা রাগ? আমার আল্লাহকে বলার কথা কয়, তোমার আল্লাহ, তোমার আল্লাহ বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি কোনোদিনও আল্লাহর আরশে যাবার চাইনি, আমার ঠেকাও পড়ে। আমি কোনোদিনও যাবার চাইনি, আমি কোনোদিন মনের মধ্যেও কল্পনা করিনি, মোনাজাতেও করিনি। তো আল্লাহ বোরাক পাঠাইছে আমার নিয়ে যাওয়ার জন্য, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক যদি বাজেট না হয়, আমি নবী বোরাকের পিঠে চড়বই না। কিতাবের মধ্যে আছে তিনবার নবী বললেন চড়িল, আমার দোস্তকে বলো আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি ওই মুহাম্মদ রাসূলের আশায়। আজকে যানবাহন ফেরত দিলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। রে জিবরাইল, আমি আল্লাহ আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার চাইতে তার উম্মতকে বেশি ভালোবাসে। কি দয়ার নবী আমরা পাইছি ভাই। এমন করে একটা বোরাক তার উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট করে দিলাম।
এটা হলো নবীর জীবনের প্রথম রাগ। 2 নম্বর রাগ হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ বার করে দিবে না। নবী ডাকতে বলে, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি নবী হলাম আমার উম্মতের জন্য। কার জন্য? আচ্ছা নবী কি নবীর জন্য না আমাদের জন্য? কথা বলেন তো। একবার হযরত বেলাল আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মানুষ কবরে গেলে 3টা প্রশ্ন করবে। আমরা কবরে গেলে প্রশ্ন হবে কয়টা? 3টা। আপনি যখন কবরে যাবেন তখন কয় প্রশ্ন করবে? 3টা করবে। তো নবী বলতেছে, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় আপনার 2টা করবে। আমার নবীকে এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল আফসোস করে বললেন, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। নবী থাকলে কি হয়? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে কবরে আসবে। তাদের আমল নামায় যদি কোনো আমল নাও থাকে, শুধুমাত্র ঈমানের খাতিরে আমি রাসূল তার পক্ষে ওকালতি করে ব্যারিস্টারি করে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। তাহলে আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের উকিল। দরকার আমাদের কি? আমাদের উকিল, আমাদের ব্যারিস্টার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহ নবী ছোট্ট করে একটা কথা বললেন, ছোট্ট করে, আপনারা বুঝা পারেন ভালো, না বুঝলে আরো ভালো। সে কথাটা হলো, আমি যদি কবরে না যাই তাহলে আমাকে কেমনে প্রশ্ন করবে? এখন তো অনেকে বলে নবী কবরে আছে, অনেকেই বলে ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কেউ কি বলতে পারবেন যে ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী ময়রা আছেন সোনার মদিনায়? এ কথা বলতে পারবেন? ময়রা আছে? ময়রা আছে? ঘুমায় আছে? না হয় শুয়ে আছে। এইটুকু বলতে পারবেন শুয়ে আছে না ঘুমায় আছে, কিন্তু মরে আছে এ কথা বলা যাবে না। যারা মরে তাদের জন্য কবর হয় ভাই। নবীর উম্মতেরা ছোট্ট একটা কথা কইলাম, পরে চিন্তা করবেন। যেটা বলতেছিলাম, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আজকের রজনীতে ফিরে আসলেন আবার দুনিয়ায়। সর্বপ্রথম 5 ওয়াক্তের মধ্যে সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করি। এই নামাজটা হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কঠিন, বিশেষ করে এই শীতের দিনে খুবই কঠিন, ঠিক না? আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে উপরের কম্বল মনে হয় আরো চাপে ধরে। ওই সময় একটা যুদ্ধ শুরু হয়। আর একটু পরেই যাই, ফজরে আযান দেওয়ার 8 ঘন্টা পরে জামাত হবে, আর একটু পরে যাই, এই মনে করে কেউ যদি একটু পরে করে চোখ বন্ধ করে, আল্লাহ কয় তোকে আর কবুল করা হবে না, তুই থাক। আপনারা মনে এরকম কি হয় নাকি? 8 ঘন্টা পরে জামাত হবি, এত সকালে উঠে কি হবে? আর একটু পরে, একটু পরে করলেই শেষ, কোনো সুযোগ নাই। আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে কম্বলকে ফেলে দিয়ে তোষকরে লাঠি মাইরে অজু করেন, যা করেন, পেশাব টেশাব যা আছে করে অজু করে যখন মসজিদ থেকে রওনা দিবেন, ফেরেশতা বলে আল্লাহ শীতের দিনে তোমার যুবক বান্দা ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে ঠান্ডা পানিতে অজু করে তোমার ঘর মসজিদের দিকে যায়। এর ব্যাপারে রেজাল্ট কি আল্লাহ একটু বলেন। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবকের সামনে যদি আজকে বদরের যুদ্ধ হতো, এই যুবক সেই যুদ্ধের সৈনিক হয়ে যেত।
ফজরের নামাজ পড়া কি খুব সহজ মনে করছেন? আল্লাহর নবী হেরেমের ভিতরে একা একা ফজরের নামাজ আদায় করলেন। এখানে একটা লক্ষণীয় বিষয় খেয়াল করবেন, নামাজ যখন প্রথম নবী পাইছেন, এটা হলো নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের কত বছর? 10 বৎসরে নবী নামাজ পাইলেন। তো নামাজের ব্যাপারে কোরআন শরীফে যত আয়াত আছে, আপনারা কি পড়ছেন? নামাজের ব্যাপারে যত আয়াত আছে কমপক্ষে 82 বার আল্লাহ বলেছেন। কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ কিভাবে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজ কি করো? কায়েম করো। কোরআন হাদিসের কোন জায়গাতে আপনার মধ্যে খুঁজে পাচ্ছেন যে আল্লাহ বলেছে ইকরাউস সালাত, নামাজ পড়ো? এ কথা আল্লাহ কইছে? নাই। আমরা যেটা করতেছি সেটা হলো নামাজ পড়া, যেটা আল্লাহ কয়নি, নবীও কয়নি, সেই কাম করতেছি আমরা। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন বাংলার জমিনে নামাজ কায়েম হইল না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার একা একা ফজর নামাজ আদায় করে যখন বের হচ্ছেন, হেরেম শরীফ থেকে যখন বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল কিন্তু আসলে ওর নাম না, অরিজিনাল নাম কি? হ্যাঁ, আমরা যে মাযহাব অনুসরণ করি, আমি বহু লোককে বলেছি, শতকরা 100 জনের মধ্যে 95 জনই উত্তর দিবার পারেনি। আমি বললাম আমাদের ইমামের নাম কি? আবু হানিফা। আবু হানিফা, ওনার নাম হলো নোমান ইবনে সাবেত। ওনার অরিজিনাল নাম হলো নোমান ইবনে সাবেত। সাবেতের সন্তান নাম হলো নোমান, অথচ আমরা কেউ জানি না। আবু জেহেলের অরিজিনাল নাম কি জানেন? উমর ইবনুল হিসাম। নবী সবসময় 2 উমরকে নিয়ে দোয়া করতো, আল্লাহ এই 2টা উমর যদি ভালো হয়ে যায়, দাওয়াতের ব্যাপারে আমার কোনো সমস্যা নাই। একটা হলো নেতা, একটা হলো ক্যাডার। একটা কি? নেতা। আবু জেহেল হচ্ছে নেতা, আর উমর ইবনুল খাত্তাব হচ্ছে ক্যাডার। আজকে বাংলাদেশের নেতার ক্যাডারগুলো যদি ভালো হয়ে যায়, আমাদের মতন আলেমদের আর ওয়াজ করা লাগবে না, বিনা ওয়াজে বাংলাদেশে আমল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 13 বছর নবী ওয়াজ করছেন, কাম হয়নি। আমি আমার জীবনে 42 বছর হয়ে কাম করতেছি, হচ্ছে না। 50 বছর কোরআনের তাফসীর করে জেলখানা। জোরে কোন কথা ঠিক কিনা? রেজাল্ট হচ্ছে জেলখানা, মরে না, হাসপাতাল দিয়ে যা মেরে হেরে দাও, এই তো রেজাল্ট। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। রজবের রাতে, লাইলাতুল মিরাজের রাতে আপনাদেরকে যে কথাটা বলতে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম আমরা যেটা চিনি সেটাই বলতেছি, আবু জেহেল। নাম কি? এটাই আমরা তো জানি। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায়া থাকেন, নবীর চেহারা থেকে নজর ফিরাবার পারে না, শুধু তাকায় আছে, তাকায় আছে। 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। আবু জেহেল বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, যে সকাল বেলায় দেখতেছি তুমি অতীব সুন্দর। সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর। আমাদের নবী যে সুন্দর, এ ব্যাপারে সন্দেহ আছে নাকি? এক বক্তা ওয়াজ করতেছে যে জুলাইখা কইল যে আমি কেন ইউসুফের জন্য পাগলি হছি, মেয়েরা তোমরা যদি জানবার চাও তাহলে একদিন দাওয়াত। সবার হাতে একটা লেবু দিছে আর একটা চাকু দিয়ে বলতেছে তোমাদের সামনে দিয়ে ইউসুফকে নিয়ে যাব আর বলবো লেবু কাটো, লেবু কাটো। ইউসুফরে নিয়ে যখন জুলাইখা যাচ্ছে আর বলে মেয়েরা লেবু কাটো, ওরা লেবু না কেটে হাতের আঙ্গুল কেটে দিচ্ছে।
আঙ্গুল কাটা যাচ্ছে, লেবু না কাটে খেয়ালি নেই, ইউসুফের দিকে তাকায় থাকে, সব শেষ। কিন্তু লাইলাতুল মেরাজের বর্তমানে যেখানে ফিলিস্তিনদেরকে হত্যা করা হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি। নবী আমার সমস্ত নবী রাসূলের ইমামতি করছে, সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, হুজুর আপনি যে ইমামতি করলেন, আপনার পিছনে যারা নামাজ পড়লো তাদেরকে আপনি চেনেন? রাসূল বলে, জিবরাইল আমি তো চিনি না। বলে, আপনি কি তাদের দেখবার চান? দেখবার তো মন চাই। বিশাল একটা মেম্বর এনে নবীকে দাঁড় করে দেওয়া হলো, আর সমস্ত নবী রাসূলকে বলা হলো আপনারাও দাঁড়ান। নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে, আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। একটা নবী আর তাকায় থাকতে পারেনি, আস্তে আস্তে নবীর কাছে আইছে। বলতেছে, আপনি কোন নবী? আপনি আমার কাছে চলে আসলেন, বলে আমার নাম হলো ইউসুফ। আমি মনে করতাম আমি খুব সুন্দর, কিন্তু আজকে আপনার কাছে আমি নাই। আজকে আপনার কাছে আমিই নাই, মনে হচ্ছে হেদাকের কাছে মোমবাতি। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ কর। মা আয়েশা বলেছেন, আমি যদি বলতাম মেয়েরা তোমাদের সামনে দিয়ে আমার নবীকে নিয়ে যাওয়া হবে, তোমরা নবী দেখবা আর লেবু কাটবে, আর লেবু কাটবে না, বুকের কলজা কাটবে, তার নবীর দিক থেকে নিজের দৃষ্টিকে অবনত করবে না। এই জন্য সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই যুবকেরা গুনগুন করে বলো, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি অতীব সুন্দর। তোমার চেহারা দিয়া মনে হয় আলো প্রকাশ পাচ্ছে, এত সুন্দর তুমি কেমনে হলে? রাসূল বলে, চাচা আজকে সকালবেলায় এত সুন্দর দেখার পিছনে একটা কারণ। আজকে রাতের বেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমার ঘুম থেকে চেতন করে জমজমের কুবের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। আমি জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম। বাইতুল মামুরের মধ্যেও 2 রাকাত নামাজ পড়ালাম। ওগো চাচা, আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আল্লাহ আমাকে 5টা নূর, 5টা আলো, 5টা নামাজ দেওয়ার কারণে হয়তো আমার চেহারা দিয়ে এত সুন্দর আলো বের হচ্ছে। কারণ রাতের বেলা দেখা করছে কার সাথে? আরো জোরে বলেন না কেন? আল্লাহর সাথে। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের চেহারার মধ্যে একটা নূর দেখা যায়। আপনার খেয়াল করছেন? দেখতে যদি কালো হয়, তারপরে নামাজের চেহারার মধ্যে কিন্তু আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা সৌন্দর্য থাকে। থাকে কি থাকে না? কথা বলেন ভাইজান। আর বেনামাজি যতই সুন্দর হোক, দেখবেন বিলাতি কুত্তার লাগাল দেখা যায়। তোর এখন কথা ঠিক, যত সুন্দরী হোক তারপরে দেখবেন শালা বিলাতি কুত্তা নাকি রে। মানে চেহারার মধ্যে কোনো মধু নেই, মহব্বত নেই। নামাজ শুধু নামাজ না, নামাজ হচ্ছে একটা আলো, নামাজ হচ্ছে একটা নূর। এই কপাল যখন আল্লাহর সেজদা দেয়, শুধু আল্লাহর সেজদা দেয় না, এই কপালের মাধ্যমে আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। জোরে কোন কথা ঠিক না? ছোট ছোট বাচ্চারা কোন পারে কথা কয়? এই পার না ওই পার? আচ্ছা, এই মাহফিল কি এই আব্দুল করিম একলাই করতে চায়? আচ্ছা, আর কি ভলেন্টিয়ার নাই? ই তো আসে একটা ডাঁটে বসে গেছে সামনে। এই বাচ্চাগুলা কোন থেকে জন্ম হলো রে? সন্ধ্যার সময় মুরগি খোঁজে মেয়ে মানুষ, দেখবেন সন্ধ্যার সময় ঘরের মধ্যে মুরগি টুরগি ঠিক মতো উঠলো কিনা, দেখে তো সব মুরগি উঠছে, একটা মোরও ঘটেনি। মেয়ে মানুষ কয় আলহামদুলিল্লাহ, কয় না, এই মোরগ কুটে গেল। কোন মুরগির প্রেমত পড়লো এক খুঁজাই বার করা লাগবে। 3-4 বাড়ি খুঁজে দেখে যে এক ঘরা দুটাই মোরগ আর একটা মুরগির সাথে কটকট কটকট করতেছে। খপ করে ধরা, কে আমার ঘরাত মুরগি নাই,
এই আমার ঘরের মুরগি বাদ দিয়ে তুই অন্য ঘরে ঢুকলি কেন? কি বুঝতেছেন? মুরগি সন্ধ্যার সময় খোঁজে, গরু ছাগল সন্ধ্যার সময় গোয়াল ঘরে উঠলো কিনা প্রত্যেকটা মরদ মানুষ কিন্তু দেখে কি দেখে না ভাইজান? তাহলে মুরগি দেখেন সন্ধ্যার সময়, গরু ছাগল দেখেন সন্ধ্যার সময়। এখন সন্ধ্যা পার হয়ে এসার নামাজ হয়ে আসতেছে, এই বাচ্চাগুলো কোন জায়গাতে আছে? আর বাপ মাওকে খোঁজার দরকার নাই। এরা কি গরু মুরগির চাইতো দাম কম হলো নাকি? খোঁজে না কেন? এই জন্য রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে তালিম দাও, 10 বছর বয়স থেকে জোর করে মসজিদে নিয়ে যাও। তাহলে 7 বছর থেকে যদি আপনার বাচ্চাদের তালিম দিবার পারতেন, ওরা বাইরে চিল্লাচিল্লি করতো না। দিচ্ছেন না, মনে করতেছেন আল্লাহ ভালো করে দিবি, তাই না? আল্লাহ ভালো করবে। বিয়ে করে যখন বউ পাবি তখন আপনি লাত্তি দিয়ে থুইয়া শহরে চলে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। এই যারা হাত তোলেনি তারা তোলেন, টেনে তোলেন। লিল্লাহু আকবার। হাত নামান। মাত্র 10টা মিনিট আপনাদের একটু ধৈর্য ধরা লাগবে। এই মসজিদের জন্য, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আপনার কাছে চাদর যাবে, রুমাল যাবে, অথবা ব্যাগ যাবে, যেটাই যাবে। একজন উঠবেন না, এই সময় যদি হাত তোলার পরে ওঠেন, এখন হাত তুললেন আর লাফ দিয়ে উঠলেন, তাহলে আশা করা যায় কিছু একটা হতে পারে। পারে না? কি হবে? হয়তো দেখবেন আপনারা উঠে আবার পারতেছেন না, আপনি দাঁড়াবার পারতেছেন না, প্যারালাইসিস হয়ে গেল। কি করবেন? চাচা আমার গামছা না দিয়ে হাতত দিতে 500 টাকা। আল্লাহ ভাস্তার এই 500 টাকা দানকে আল্লাহর ঘরের জন্য কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাজারে এই গামছা রুমাল কুটি এগুলো আছে, সেট করা আছে, দেন না ব্যাগ দিয়ে। ও ব্যাগ, মাশাআল্লাহ, দাও ব্যাগ নিয়ে দাও। এক সাইড থেকে ধরো, বেশি লম্বা সময় আদায়ের জন্য দেওয়া যাবে না। দাও। এই দেখেন লেখা আছে যে, কি লেখছে? কেশরতা বাইত তাকওয়া জামে মসজিদের ব্যাগ। এই ব্যাগ যাদের হাতে আছে আপনারা শুধু তাদেরকেই দিবেন, অন্য ব্যাগ আলাদা যেন চান্স না নেয়। এটা মেয়েদের মধ্যে মেয়েরাই তুলবে, তাই না? ওখানে যারা আছে ওই সতর্ক করে দিবেন। মায়েরা, ব্যাগের গায়ে লেখা থাকবে কেশরতা তাকওয়া জামে মসজিদ। এই মসজিদের লাল ব্যাগ, লাল ব্যাগের মধ্যে আপনার দিয়ে দেবেন ইনশাল্লাহ। এই জান্নাত ভিতরে যান। এখন আল্লাহর কোনো বান্দা যদি বলে হুজুর এক ভাইস্তা যেরকম দৌড়েছে হাতত 500 দিল, এরকম যদি 500, 1000, 2000 দেবার চান, এই সময়ের মধ্যে ব্যাগের আদায়ের ভিতরেই আল্লাহর রাস্তা আপনারা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আসেন 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 আসেন, আল্লাহর রাস্তা আসেন, দৌড়ে দৌড়ে আসেন। সোনামণি গার্মেন্টসের রেজাউল আল্লাহর ঘরের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেই আশা পরাক আল্লাহুম্মা আমিন। যারা দিবেন দেরি করেন না, সময় কিন্তু পরে আর পাবেন না, খুব তাড়াতাড়ি করেন। আসেন, আল্লাহ তোমার এমন টেস্ট করছে, বেকার নেওয়া কঠিন। চিল্লা চিল্লি না, জবান বন্ধ করে তোলো। টাকা না দিলে লড়বা না, টাকা লিয়া তারপর লড়বা। মিসেস নেহা পোল্টে হাজারি, রায়কালী বাজার, সে বহু দূর তো রায়কালী, সে রায়কালী বাজার থেকে আল্লাহর বান্দা 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। ভাইজান এরকম যারা দান করবেন আসেন, দেরি করেন না, আসেন, সবাই আসেন। সবাই তো আর গামছার মধ্যে দিবেন না, হাতে দিবেন। তারা ইনশাল্লাহ চলে আসেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আসে নাই, নাম কি? আবু হাসান ভাই, উপজেলার সাধারণ সম্পাদক বিএনপি। উনি 5000 টাকা নগদে করছে দান। এত নির্যাতনের পরেও, নিষ্পেষণের পরেও ভাইজান আমার 5000 টাকা নগদে দান করেছে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, জোরে কোন আমিন। প্রধান অতিথি আসে নাই, আসবেন উনি? আচ্ছা ঠিক আছে, প্রধান অতিথি আসে নাই মোহিত তালুকদার, ওনার ভাইটা অসুস্থ। আমরা সবাই তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন পুরোপুরি সুস্থ দান করে, জোরে করে আমিন। এই কে 500,000 দেবেন? দেরি করেন কেন? এ কেশরতার লোকেরা আপনারা দেরি করেন কেন? গ্রামের লোকেরা আপনারা দান করবেন না? সবাই দেন, সবাই ব্যাগের মধ্যে দেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গ্রামের টাকা কি আগে উঠছে? হ্যাঁ, কে লিখবে? লেখার লোক আছে কি? আব্দুল করিম 5000 টাকা দান করবে। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তা আব্দুল করিমের সাথে আজকের মাহফিলের সহসভাপতি আপনি, সভাপতি, আর ওটা সহসভাপতি। তো সভাপতি কোন একটা কিছু কোন?
দিছেন? তা আগে যদি দিয়া থাকে তাহলে আবার ঠিক না। দিয়েছে আবার দিবেন, কোন কি দিবেন সে লেখালেখ। একজন আল্লাহর বান 300 টাকা দান করে আল্লাহ কবুল করেন। আব্দুল করিমের ভাই নুরুল ইসলাম 2000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে আল্লাহুম্মা। এই পিছনে উঠলেন কেন? এই যে ব্যাগলে আদায় করতেছে, আদায়তে সহযোগিতা করেন, উঠবেন কেন? সহযোগিতা করেন আপনারা। টাকা চাইলে উঠে যাওয়া লাগবে, কুটি যাবেন, প্রত্যেক ধাপে ধাপে কবরের দিকে যাওয়া লাগবে। হায়াত অতিক্রম করে মৃত্যুর দিকে আমরা হাঁটতেছি, ধরে কারণ ঠিক কিনা মনে করতেছেন টাকা না দিয়ে আমি ফাঁকি দিলাম, ফাঁকি আপনি তোলেন। আজকের টাকা আপনার জান্নাতের ওসিলা হবে। জি, মসজিদের সভাপতি সাইফুল ইসলাম সাহেব 2000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পরে আল্লাহুম্মা আমিন। ওটা বসা না করে সবাই বসেন আর ব্যাগের আদায় করে আপনার সব ব্যাগ টেজে জমা দেবেন। যে কয়টা ব্যাগ আদায় করলেন সব ব্যাগে টেজে জমা দেবেন। মাহবুব ভাই 500 টাকা দাও। ও বাকি আচ্ছা ঠিক আছে। টাকা ধরেন, ওটা ধরেন। মহাতাব আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। এ বসেন তো সবাই, বসেন তো। আজকের মাহফিলের প্রধান অতিথি আসে নাই, বিশেষ অতিথি আইছে। উনি শুধু আপনাদেরকে সালাম বিনিময় করেই আমি আবার বাকি আলোচনা করবো, কারণ উনি সালাম বিনিময় করবে। এই মাইকটা ঠিক করে দেন। এই দাও। মসজিদের কেশিয়ার মাশাআল্লাহ আবু বকর সিদ্দিক 7000 টাকা দান করবে। আবু বকর সিদ্দিকের সঙ্গে তারে জান্নাতি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। অবটার হেরায়, এর আগে অবটার হেরা ছিল। এক বক্তা ওয়াজ করে চোখ বন্ধ করে, কেউ না মাইকালা বসে আছে, অক্সাপা ধরে বলতে সব বরকত তোর উপর পড়ুক রে। কেউ সবাই চলে গেছে, তুই যাসনি, আল্লাহ রহম করুক। হুজুর মাইকালা সবাই গেলে আমি তো দর পারতেছি না। আজকে সবাই আছে, মাইকালাই নাই। 2 বার টাকা হলো, কুড়ি থাকে আল্লাহ ভালো জানে। ফরহাদ ওয়াজ সেক্রেটারি বিএনপির 2000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই মাইকালা ভাই কোথায় রে? এর সুইচ দেন তো, সুইচ দেন তাহলে হবে। সুইচ দেন, সুইচ টেপ দেওয়া। হ্যাঁ ভাই একটু সালাম দিন। উপস্থিত ইসলামিক জলসা 3 রাকাত নামাজ পড়ে, ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগলো, উম্মতি মুহাম্মাদের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ইয়াকুব এবং ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে বলেন মারহাবা। ফজরের 2 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম? আদম আলাইহিস সালামের তওবা কবুলের পরে তখন কাবা ঘর ছিল না, তবে কাবা ঘরের জায়গা ছিল। ওই ফাঁকা জায়গায় আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের ফরজ হিসেবে আপনার আল্লাহ দিয়ে দিলেন। উম্মতে মুহাম্মাদের ফজরের ফরজ নামাজ 2 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরেকজন বান্দা, এ আমার আব্দুল করিমের জামাই 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করি, আল্লাহ বলেন হাবিব আপনার জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হয়, ওই আগুনটা আল্লাহ তখন শান্তির বাগান করে দেয়। ওই শান্তির বাগান পাওয়াতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে আল্লাহ কবুল করে। জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ।
সুলাইমান মুরাদপুর থেকে বাপ মার জন্য দোয়া চায় 1000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আসরের 4 রাকাত ফরজ। আল্লাহর একজন মস্ত বড় নবী, এই কোরআনে আল্লাহ যার নাম বেশিবার আলোচনা করেছেন নাম হলো মুসা কালিমুল্লাহ। করিমের ভাগ্নে, খালি করিমেরই সব দান করতেছে রে। করিমের ভাই দিছে 2000, জামাই দিল 1000, করিম দিল 5000, ভাগ্নি দিল 1000, সব করিমের বাড়ির থেকে আসতেছে। আল্লাহ আব্দুল করিমের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও, জোরে কোন আমিন। কে ভাই আপনাদের বাড়ি থেকে আসতেছে না? ওরে আপনি ভাসতে, ও সব মিলে এক গোষ্ঠী। তো তো আব্দুল করিমের নাম কয়ে দিলাম, আব্দুল করিমের ভাস্তি, নিজের ভাস্তি তা করলো না। যাক আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ ফেরাউন যখন 3 দিক থেকে ঘেরাও করেছিল, সামনে হলো বঙ্গোপসাগর, আমাদের বাংলাদেশের 3 দিকে হলো ভারত, সামনে হলো বঙ্গোপসাগর, আর ফেরাউন 3 দিক দিয়ে অস্ত্র নিয়ে ঘিরে ধরেছে, সামনে হলো সাগর। রাফি 1000 টাকা দান করবে, আল্লাহ রাফির দানকে আল্লাহ আপনি কবুল করেন। ফেরাউন কিন্তু অহংকার করে বলেছিল, মুসা তোর পলানোর মতন কোনো উপায় নাই, 3 দিকে আমরা সৈন্য দাঁড়িয়ে আছি, একদিকে সাগর, কেমনে পলাবা? আল্লাহ মুসার হাতে একটা লাঠি দিয়েছিলেন, লাঠির আঘাত করার সাথে সাথে 12 লাইন রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই 12 লাইনের মধ্যে বড় যে লাইন, ওই লাইনের মধ্যে মুসা নবী গিয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ সাগর যখন রাস্তা করে দিল, শুকরিয়া তার নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে, হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আপনারা বলেন তো, আজকে নামাজের ওয়াজ শুনে কোন নামাজ বাদ দেওয়া যাবে? কথা কয় কোনটা বাদ দেওয়ার মতন আছে আপনাদের কাছে? হ্যাঁ, এই নামাজটাই পাইছে আল্লাহ রাসূল আজকের এই অদিনতে। এক নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এই নামাজ ওয়াজ করে হবে না, ওয়াজ করে নামাজ পড়া যাবে, 2-1 জন পড়বে, কিন্তু কায়েম হবে না। এই নামাজ কায়েম করতে গেলে সিস্টেম আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরই তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তা আগামীতে আমরা চাইব এমন করে মুসলমান ক্ষমতার চেয়ার পাক, যে চেয়ার পাওয়ার পরে নামাজের বিলটা যেন পাস করে। জোরে কোন ঠিক কিনা? যারে তারে চাইলে তো হবে না, চাওয়ার মতো সাইজ আছে, সেরকম চাবেন। কারণ আমাদের লাইলাতুল মিরাজের ওয়াজ শুনে কাম হবে না যদি নামাজ কায়েম না হয়। মসজিদ এই গ্রামে কয়টা থাকলে সেটা বিষয় না, আমরা সবাই নামাজ আদায় করি কিনা সেটা হলো বিষয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, পুরুষ মানুষ মসজিদে জামাতে নামাজ পড়বেন, মেয়ে মানুষেরা বাড়িতে নামাজ পড়বে,